হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু স্টোরিজ ব্লগ। তো সকাল থেকে একটু পার্সোনাল কাজ থাকার দরুন আমি কিছু ভিডিও শ্যুট করিনি, তো বিকেল থেকে এখন ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে দুপুরে কী হয়েছে জানো, এতটাই কাজে বিজি ছিলাম যে দুপুরবেলা ভাতটা ঠিক করে খাইনি। তো হালকা একটু খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হঠাৎ করে ঘুম থেকে উঠে খুব খিদে পেয়ে গেল, তো দেখলাম একটু হাঁড়িতে ভাত আছে। তো চলো, যেমনি ভাবা তেমনি কাজ, ইচ্ছা হলো একটু ফ্রায়েড রাইস খাবার। তো গরম ভাত, ঘরের ভাতটাই ভেজে নিলাম। তো এখানে ডিম ভেজে নিলাম প্রথমে, তারপর একটু হালকা করে পেঁয়াজ ভেজে নিলাম। তারপর ফ্রায়েড রাইস করতে যা যা সমস্ত কিছু লাগে, তো পাতি বাংলা ভাষায় যেটা আমরা, পাতি বাঙালি যেটা আমরা বলি যে ভাত ভাজা, তো সেটাই আমি আজকে বানালাম। তোমরা হয়তো ভাবছো যে কালকেই তো ফ্রায়েড রাইস চিলি চিকেন খেলে, আজকে আবার ভাত ভাজা। তো মনের স্বাদ, ক্রেভিংস, খেতে ইচ্ছা করলো তো চট করে বানিয়ে নিলাম বাড়িতেই ডিম দিয়ে। ডিম এগ ফ্রায়েড রাইস বলতে পারো বা ভাত ভাজাও বলতে পারো। তো সুন্দর করে বানিয়ে টানিয়ে একদম জমিয়ে খেয়ে নিলাম। আর ভাত ভাজাটা এত সুন্দর খেতে হয়েছিল না, মানে অনেক দিন পর এইভাবে, এটা বাসি ভাতে করলে আরও বেশি ভালো হতো। আজকে অনেক দিন পর লুডোর আসর বসেছে দুজনের, 4-5 দিন পর এখন লুডো খেলা হচ্ছে সন্ধ্যাবেলা। বাইরে এখন বাবিনার মা সন্ধ্যে দিচ্ছে, আর আমি এখন বসে আছি। আর একজন এখানে ফোন নিয়ে পড়ে আছে, ফোন আর ফোন আর ফোন, মানে ফোন থাকলে আর কিছু দরকার নেই। বাবিনের ম্যাম এই জাস্ট পড়াতে এলো, বাবিন এখন পড়তে বসবে, মানে এসছে 5-10 মিনিট হয়ে গেছে। কিছু বই মনে হয় বের করার ছিল। সে রান্নাঘরে চলে এসেছি, এখন রুটি করবো, আটাও বের করে নিয়েছি। তো আজকে ফার্স্ট টাইম আমি থালার মধ্যে আর কি আটা মাখবো। এটা কানাউচো একটা থালা যেটা আমি নিয়েছি, যেমন আটা মাখবো। তো প্রত্যেকদিন তো গামলাতে আটা মাখি, আজকে হলো একটু থালার মধ্যে আটা মাখি। তো চলো আটাটা মেখে নিই রুটি করার জন্য। তো এই রুটি করে ফ্রেশ হয়ে একটু বাইরে বসেছি, একটুও হাওয়া নেই, আকাশের মুখ ভার, মেঘ মতন করছি, আবার কেটে যাচ্ছে বৃষ্টি, জানি না রাত্রের দিকে হবে কিনা, একটু হাওয়া নেই। তো বাবিনের ম্যাম এই জাস্ট পড়িয়ে গেল। তো বাবিন এখন একটা গল্প লিখছে যেটা ওদের প্রজেক্টে আছে। আর ওর সকাল থেকেই খুব ঘুম থেকে ওঠার পর থেকেই পা ব্যথা, হঠাৎ জানি না কেন এটা হলো। তো এখন বলছে, কি বলছিলে মাম্মা বলো, কি বলছিলে, কোথায় ব্যথা? আমাকে বলছে মামা আমার পায়ে শীত ডড়ায় পুরো ব্যথা হয়ে গেছে। আমি বলছি শীত ডড়া পিঠে হয় বাবা, পায়ে নয়। মানে সাডেনলি জানি না কেন ওর বলছে মামা আমার দুটো পায়ে হাঁটুতে খুব ব্যথা করছে। ঠিক আছে, তুমি লিখে নাও, বাবা আসুক, আমি করছি, ব্যবস্থা করছি। বাবিনের পায়ে মালিশ করবো বলে এখানে কালো জিরে আর রসুন নিয়ে নিয়েছি, থেতো করে। তো এর মধ্যে একটু সর্ষের তেল দেবো, দিয়ে এটাকে এখন ভালো মতন ফুটিয়ে গরম করবো। এটা দিয়ে ওর পাপা আর কি মালিশ করবে, যদি ব্যথাটা কমে।